আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমার বাসাটা আপনারা দেখতে থাকেন একটু করে, আর আপনাদের মাঝে গল্প করব। প্লিজ সবাই মন দিয়ে আমার গল্পটা শুনবেন, তো হয়তো আজ থেকে আপনাদের এই গল্পটা শুনে অনেক ভালো লাগবে। তো আজকে আমি যেই গল্পটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই, আমরা ভাই বোন কত হিংসামিপনা করে থাকি না, যে ভাইরা বোনদের খোঁজ নিতে চায় না। বেশিরভাগ ভাইরা এটা করে, বোনরা এটা কমই করে। কারণ ভাইরা দেখবেন হয়তো সম্পত্তির জন্যে, হয়তো যে কোনো কারণে বোনদের খোঁজ নেয় না, বোনদের সাথে কথা বলে না ঠিক মতন। আচ্ছা, এই যে একই মার পেটে আমরা হয়েছি ভাই বোন, সেই সম্পর্ক তাই আমাদের থাকে না। ঠিক বলছি না বলো? কিন্তু দেখো, আমরা ভাই বোনকে কতটা ভালোবাসি না, যাদেরকে ছাড়া আমরা এই দুনিয়ায় কিছু বুঝি না, ভাই বোন ছাড়া। আজকাল মানুষ টাকার জন্যে কিছু কিছু ভাই বোনরা দেখবেন যে আপনার সাথে কথা বলাটাও কিন্তু বন্ধ করে দেছে, কথা বলে না, অহংকার হয়ে গেছে। বা আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন, সেটার জন্য দেখবেন আপনার ভাই বোনরা আপনার সাথে মিশবে না, কথা বলবে না। তো অনেক ফ্যামিলিতেই দেখেছি যে ভাইরা বোনদের সাথে কথা বলে না। আপনি কি জানেন, এই যে আপনার আদরের ভাই বোন শুধু এই দুনিয়ায় আপনার সাথে দেখা হবে, মরার পরে কোনো দিন আপনার ভাই বোনকে আপনি দেখতে পারবেন না। এটা কি জানেন? এই হাদিসটা পৃথিবীর যত মেয়েই দেখছে, আমি বলবো ততটা মেয়েই মনে হয় কান্না করছে এটা শুনে, যে আমার এত শখের ভাই বোনকে আমি মরার পরে কোনো দিন দেখতে পারবো না। তাহলে এত হিংসামি করে কি লাভ বলেন তো? ভাই বোনের সাথে মিলে থাকলে কি হয়? এত কষ্ট করে ছোটোকালে ভাই বোন একসাথে মিলে বড় হয়েছি, কত কষ্ট, কত ভালোবাসা না ভাই বোনের সাথে। আর সেই ভাই বোনকেও মরার পরে কোনো দিন দেখতে পারবেন না। নিজের হাজব্যান্ডকে অবশ্যই দেখতে পারবেন, মা বাবাকে দেখতে পারবেন, কিন্তু নিজের ভাই বোন মরার পরে কখনোই আপনার থাকবে না। এটা কি আপনি জানেন? তারপরে কেন আপনারা ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখেন না, এটা আমার জানতে ইচ্ছা করে। কেন ভাই বোনকে ভালোবাসেন না? যেই ভাই বোনের সাথে একই সাথে ছোটোকালে বেড়ে উঠেছেন, একই প্লেটে ভাত খেয়েছেন, কতটা দিন মনে পড়ে, হ্যাঁ, ভাই বোনের কত ভালোবাসা স্মৃতি। আজ কেন তাহলে ভাই বোনরা মিলে থাকতে চায় না একসাথে? বোনরা চাইলেও দেখবেন ভাইরা চায় না থাকতে, মিলে থাকতে। তো সেই সব কথা আজকে আমার মনে পড়লো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, আপুদের মাঝে, যে কতটা কষ্ট এটা না, যেই কলিজার ভাই বোনদেরকে আপনারা কোনো দিন আর দেখতে পারবেন না। ভাই বোন শুধু এই দুনিয়ার। তো এই হাদিসটা দেখার পরে সত্যি আমার অনেক খারাপ লেগেছিল, যে ভাই বোন শুধু আল্লাহ আমাদের এই দুনিয়ায় দিয়েছে, মরার পরে নাকি আমরা কোনো দিন আমাদের ভাই বোনকে দেখতে পারবো না। তো এই হাদিসটা প্রতিটা মেয়েই কান্না করবে দেখলে, কি রে, নিজের কলিজার ভাই বোনকেও দেখতে পারবো না। আমরা তো বলবো যে আল্লাহ তুমি আমাদের কিছু না দাও, কিন্তু আমাদের ভাই বোনের সাথে তুমি আমাদেরকে রাখো, দরকার হলে আমাদের জান্নাত, তো দরকার নাই, এই দুনিয়ায় যেরকম আছে ওরকম থাকবো। কিন্তু আমরা ভাই বোনের সাথে থাকতে চাই, এটা আমরা চাই না? অবশ্যই আমরা চাই। কিন্তু জানেন, যারা ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করেন, তাদের জন্য এই কথাগুলো। নিজের ভাই বোনের খোঁজ নেন, নিজের ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখেন, কিন্তু আপনারা রাখতে চান না। কেন জানি না, মানুষ এত খারাপ হয় যে নিজের ভাই বোনের সাথেও শত্রুতা হয়ে যায়। তো এইসব থেকে দূরে থাকবেন। এই দুনিয়ায় যতদিন আছেন, আমি বলবো ভাই বোনের সাথে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন সবাই। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, বাসা একদমই নোংরা, কেউ কিছু মনে করেন না। আর কালকে দেখেন চাদরের ভিতর চা পড়েছিল, একদমই হলুদ হয়ে রয়েছে। তো চাতে বিছানার ভিতরে চা পড়ে। তো আর এখানে আপনাদের আমি একটু রুমটা একটু দেখাইতেছিলাম। আর আজকে আমার ক্যামেরাটা মনে হয় একটু ঘোলা হয়েছে, কেন জানি না, আমি এটা খেয়াল করছিলাম না ভিডিও করার সময়। দেখলাম যেই হয়ে গেছে। আর এদিকে আপনাদের মাঝে আমার বাসাটা একটু শেয়ার করলাম। আর কেমন লাগলো আমার ভিডিওটা? আর যদি আমার কিছু কথা আপনাদের খারাপ লাগে, তো সবাই অবশ্যই মাফ করে দেবেন, কারণ আপনাদের খারাপ লাগার কথা বলিনি, ভালো কথাই বলেছি, যে বুঝবেন তার জন্যে। এটাই আপনাদেরকে বোঝাইছি, যে ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখেন, ভাই বোনের খোঁজ নেন, ভাই বোনের সাথে সব থেকে ভালো সম্পর্ক রাখেন। কিন্তু আপনারা এটা করেন না। অনেকেই আছে ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না, বিশেষ করে ভাইদের কথা বলতেছি, বোনরা না। কারণ মেয়েরা সবসময় তার ভাইকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু ভাইরা যে কোনো কারণে দেখবেন সংসারে বোনদেরকে ভুলে যায়, বোনদের খোঁজ নেয় না। তো সেই সব ভাইদের জন্য ভিডিওটা। নিজের বোনদের সাথে যদি কথা না বলে থাকেন, তো প্লিজ আজ থেকে সবাই সবার ভাই বোনের সাথে কথা বলবেন। কারণ ভাই বোন এমন একটা জিনিস, আপনারা বুঝতেছেন না, কিন্তু এমন একটা দিন আসবে, এই ভাই বোনকে আপনি কানলেও দেখতে পারবেন না। কানতে কানতে কী বলতো, মরে গেলেও কোনো দিন দেখতে পারবেন না।
আর সবথেকে কষ্টের বিষয় হলো এটা যে মরার পরে কোনো দিনও নিজের ভাই বোনকে দেখতে পারবেন না। আপনার হাজব্যান্ড, আপনার মা বাবাকে সবাইকে দেখতে পারবেন, কিন্তু কলিজার ভাই বোনকে কখনোই চোখে দেখতে পারবে না। তো প্লিজ সবাই সবার ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখবেন। এত রাগ, এত অভিমান কেউ করবেন না। ভাই বোন এমন একটা জিনিস, যার নাই সে বোঝে, আর যার আছে সে একদমই বুঝতে চায় না। তো সবাই সবার ভাই বোনকে অনেক ভালোবাসবেন। আর যত ভাইরা আছেন তাদেরকে বলি, সবাই প্লিজ নিজের বোনদেরকে অনেক ভালোবাসবা, কারণ বোন সবসময় মায়ের মতন হয়ে থাকে। আর আজকে দেখো আমি এই যে এখানে হলো আলু দিয়ে আর ঈদের রুই মাছ দিয়ে রান্না করবো, ওটা কেটে রেডি করলাম। আর এখানে যে কচু ভর্তা করছি, মানে আমি কচু রান্না করছি, তো এর ভিতরে আমি জানো 2 পিস ইলিশ মাছ ভেঙে দিয়ে এভাবে রান্না করছি, একদম মানে ছোট ছোট করে। আর কেমন হয়েছে ভিডিওটা সবাই বলবা। বাই বাই।